ভারতীয় ভিসা করতে ডলার এন্ডোর্সমেন্ট করার নিয়ম কি? আপনি কোথা থেকে এই ডলার এন্ডোর্সমেন্ট করবেন, সর্বনিম্ন কত ডলার এন্ডোর্স করা যায় বা সর্বোচ্চ কত ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন, আজকের ভিডিওতে এই বিষয়ে একেবারে বিস্তারিত তুলে ধরব। আপনারা জানেন ভারত সহ পৃথিবীর যে কোনো দেশের ভিসার আবেদন করতে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে ডলার এন্ডোর্সমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়। আবার পৃথিবীর অনেক দেশের ভিসা পেতে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন হয়। ভারতীয় ভিসার জন্য যদি আবেদন করতে হয় তাহলে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আপনি দুইটা জিনিস জমা দিতে পারেন। এক, ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ আপনার ব্যাংকে কোনো সেভিংস অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন হতে হবে, অ্যাকাউন্টটা পুরাতন হতে হবে এবং সেই অ্যাকাউন্টে মিনিমাম 20,000 টাকা থাকতে হবে যদি একজন ওই স্টেটমেন্ট দিয়ে আবেদন করে। যদি ওই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে একজনের অধিক ব্যক্তি আবেদন করে তাহলে যতজন আবেদন করবে জনপ্রতি 20,000 টাকা করে যে টাকাটা হয় সেই টাকাটা যেন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে জমা থাকে, তারপরে স্টেটমেন্ট নিয়ে জমা দিতে হবে। এখন যাদের ব্যাংকে অ্যাকাউন্ট নেই তারা কি ভিসা পাবে না? অবশ্যই পাবে। সেক্ষেত্রে রয়েছে ডলার এন্ডোর্সমেন্টের নিয়ম বা সিস্টেম। যদিও এটা অনেক আধুনিক এবং সুবিধাজনক একটা পদ্ধতি। ধরুন যাদের ব্যাংকে অ্যাকাউন্ট নেই, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডও নেই, তারা কিভাবে এন্ডোর্সমেন্ট করবে? তারা কি করবে? তাদের পাসপোর্ট নিয়ে ব্যাংকে যাবে। ব্যাংকে গিয়ে তিনি একাই যদি ভারতীয় ভিসার জন্য আবেদন করেন তাহলে ন্যূনতম $150 ক্রয় করতে হবে এবং এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। আপনাকে ক্যাশ $150 ক্রয় করতে হবে ব্যাংক থেকে, যে কোনো কমার্শিয়াল ব্যাংকে গেলেই হবে। তারপরে ওই ক্রয় বাবদ আপনার পাসপোর্টে এন্ডোর্সমেন্ট সিল লাগিয়ে নিতে হবে। আমার পাসপোর্টে যেমন আছে এরকম একটা সিল লাগিয়ে নিতে হবে। তাহলে আপনি এই যে সিল লাগিয়ে দিল এইটার একটা ছবি, আর আপনার যে এন্ডোর্সমেন্ট করিয়ে দিয়েছে তারা একটা পেপারস দিবে, তারা ওইটার কাগজ আপনি আবেদনপত্রের সাথে জমা দিলে আপনি ভিসা পাবেন। এখন আপনার যদি একাধিক পরিবারের সদস্য আপনার সাথে যায় তাহলে ওই জনপ্রতি $150 হিসাব করে আপনারা এন্ডোর্সমেন্ট করবেন। ধরেন 4 জন যাবেন তাহলে $600, যদি 2 জন যান তাহলে $300। সব থেকে ভালো হয় যদি পারেন জনপ্রতি $200 করে এন্ডোর্সমেন্ট করে নিতে পারেন যদি সামর্থ্য থাকে। তো সেক্ষেত্রে নিয়ম কি, যে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নেই, আপনার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নেই, তাহলে আপনার ব্যাংক থেকে ডলার কিনে ওই ডলার পাসপোর্টে এন্ডোর্স করে আবেদন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ভিসা পাবেন না। একসময় এমন হতো যে আপনি মানি এক্সচেঞ্জের যে দোকান সেখানে গিয়ে এন্ডোর্সমেন্ট করতে পারতেন। যেমন মানি এক্সচেঞ্জ থেকে কিন্তু সহজেই এন্ডোর্স করা যায়, সেক্ষেত্রে ডলার কেনা লাগে না। তাদের কাছে পাসপোর্ট নিয়ে গেলেই তারা 200 টাকা 250 টাকার বিনিময়ে এন্ডোর্সমেন্ট করে দেয়। যত ডলার বলবেন ততটাই করে দিবে, কিন্তু এইটা নিয়ে আপনি ইমিগ্রেশন পার হতে পারবেন, কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন না। ভিসার জন্য আবেদন করতে গেলে অবশ্যই ব্যাংক থেকে স্টেটমেন্ট করতে হবে। এখন ধরেন আপনি কোনো কারণে ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট করেননি, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন, ভিসাও পেয়েছেন, তখন বিদেশে যাবেন কিভাবে? যেতে গেলে তো সাথে ডলার নিয়ে যেতে হবে। বিদেশে যেতে নিয়ম হচ্ছে ডলার নিয়ে যাওয়া অথবা সামান্য পরিমাণ মাত্র 10,000 বাংলাদেশি টাকা আপনি নিতে পারবেন। তখন কি করতে হবে? আপনাকে ওই মানি এক্সচেঞ্জ থেকে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। ওইটা ইমিগ্রেশন অ্যালাউ করে, কিন্তু ভিসার ক্ষেত্রে অ্যালাউ করে না। ফলে বিষয়টা হলো এই যে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হলে ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে, এবং আপনি যদি ব্যাংক থেকেই ডলার কিনে এন্ডোর্সমেন্ট করেন তাহলে ইমিগ্রেশন পার হতে আর নতুন করে ডলার এন্ডোর্সমেন্ট করা লাগবে না। এই এন্ডোর্সমেন্ট দেখিয়েই আপনি ইমিগ্রেশন পার হতে পারবেন পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে, ভারতের যে কোনো বর্ডার দিয়ে ভারত প্রবেশের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি বা আপনারা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা করেন তাহলে আবার বিদেশ যাবার সময় বা ভারতে যাবার সময় মানি এক্সচেঞ্জ থেকে ডলার এন্ডোর্সমেন্ট করে নেবেন, অন্যথায় ইমিগ্রেশনে আটকাবে, ঝামেলা হবে। এখন আসি, যদি আপনার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তাহলে কিভাবে এন্ডোর্সমেন্ট করবেন? এখন কিন্তু বাংলাদেশের সব কমার্শিয়াল ব্যাংকগুলোই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে থাকে। এই ক্রেডিট কার্ডও যেমন নিতে পারবেন, আবার চাইলে ট্রাভেল কার্ডও নিতে পারবেন। ট্রাভেল কার্ডও এন্ডোর্সমেন্ট করা যায়, আবার ক্রেডিট কার্ড যদি ইন্টারন্যাশনাল হয় সেখানেও করা যায়। আবার ইদানিং অনেক ব্যাংক চালু করেছে যে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, যেমন ডাচ বাংলা ব্যাংক চালু করেছে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, আমার নিজেরও আছে। এই ডেবিট কার্ডে যদি আমি ডলার এন্ডোর্সমেন্ট করি তাহলেও আমি এই কার্ডের কপি বা ভিসা এন্ডোর্সমেন্টের কপি দিয়ে ভিসা করতে পারবো, বিদেশেও যেতে পারবো। আবার এই ক্রেডিট কার্ডেও যদি আমি এন্ডোর্সমেন্ট করি সেটা দিয়েও করতে পারবো। ফলে খুব ভালো সুবিধা আর কি।
ধরলাম আপনার একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে, তো এই ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি ডলার এন্ডোর্সমেন্ট করেন তাহলে অনেক সুবিধা কি, যেমন আমার যে ক্রেডিট কার্ডটা আছে এর মেয়াদ আছে হচ্ছে 2028 সাল পর্যন্ত, আবার আমার পাসপোর্টের মেয়াদ আছে 2032 সাল পর্যন্ত। 10 বছর মেয়াদি পাসপোর্ট, 32 সালের পরে এটার মেয়াদ শেষ হয়ে যাবে। আমি যখন এই কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করতে গেলাম তখন তারা আমাকে $3000 এন্ডোর্সমেন্ট করে দিয়েছে। এই এন্ডোর্সমেন্টের মেয়াদ দিয়েছে 2032 সাল পর্যন্ত, কারণ আমার পাসপোর্টের যতদিন মেয়াদ ততদিনই এই এন্ডোর্সমেন্টের মেয়াদ থাকবে। এটার আমি কপি দেখাতে পারতাম, কিন্তু কপিরাইট ক্লেম আসবে, যার কারণে আমি ছবিটা প্র্যাকটিক্যালি দেখালাম না। 2032 সাল পর্যন্ত আমার ডলার এন্ডোর্সমেন্টের মেয়াদ। এই ডলার এন্ডোর্সমেন্টের কাগজ দিয়ে আমি অতীতে ভিসা করেছি, বিদেশ ভ্রমণ করেছি, এই এন্ডোর্সমেন্ট দেখিয়েই কোনো সমস্যা হয়নি। এবং এবারও আমি আবার ভিসা করার জন্য কাগজপত্র রেডি করছি, ফলে এই কার্ডের আমি উভয় পাশের ছবি তুলেছি, যে পাশাপাশি। আবার ছবি তোলার সময় খেয়াল রাখবেন যে কিছু ডিজিট হাইড করে দিবেন, আবার পিছনের দিকে অনেক সংখ্যাগুলো রাখবেন না, যেগুলো কনফিডেন্সিয়াল, এগুলো বাদ দিয়ে তারপরে আপনারা ফটোকপি করবেন, নাহলে কিন্তু আপনার ঝুঁকি আছে, জটিলতা আছে। আমি কিন্তু এই কার্ডের এন্ডোর্সমেন্ট করেছিলাম 2023 সালে, হ্যাঁ, আমি এখন চলছে 26 সাল, আমি এখনও এই কপি দিয়েই আবার ভিসার জন্য আবেদন করতে পারবো, কোনো সমস্যা নেই, আবার বিদেশেও যেতে পারবো। আবার ঠিক একইভাবে আমার পাসপোর্টের পিছনে যে এন্ডোর্সমেন্ট করা আছে সেখানেও কিন্তু 2032 সাল পর্যন্ত আমার এখানে মেয়াদ আছে, হ্যাঁ, 32 সাল। তো আমি এটারও কপি, একটা ফটোকপি করিয়েছি, যে এটা হচ্ছে আমার এই এন্ডোর্সমেন্টের পেজের ফটোকপি, এটা দেব। ফলে আমার আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই, যদিও আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, ব্যাঙ্কে টাকাও আছে, কিন্তু আমি এটা দেবো, কারণ আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে গেলে কিন্তু তারা চার্জ কাটবে, টাকা কাটবে। আবার ওটার মেয়াদেরও ঝামেলা আছে, যে আমি আবেদন করতে পারছি না, দীর্ঘদিন ব্যাকডেটের হয়ে গেল, 1 মাস হয়ে গেল, তখন কিন্তু আবার নেওয়া লাগবে। ওই জন্য ঝামেলায় না গিয়ে আমি এই যে এন্ডোর্সমেন্টের কপি আর হচ্ছে আমার ক্রেডিট কার্ডের কপি, এটা দিয়ে আমি আমার ভিসার জন্য আবেদন করতে পারবো। ফলে যাদের কার্ড আছে তাদের জন্যই সুবিধা, আর যাদের কার্ড নেই তাদের নিয়ম হচ্ছে ব্যাংক থেকে আপনারা আবেদন করবেন। তো এই হচ্ছে মূলত ভারতীয় ভিসা বা অন্য কোনো দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে এন্ডোর্সমেন্টের নিয়ম। আর আপনি এই পাসপোর্টে সর্বোচ্চ $12,000 এন্ডোর্সমেন্ট করতে পারবেন, কারণ 1 বছরে একজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী সর্বোচ্চ 12,000 টাকা বিদেশে নিয়ে যেতে পারে। বাট আপনাকে $12,000 কখনোই করিয়ে দিবে না, হয়তো 8,000, 5,000, 10,000 এরকম করিয়ে দিতে পারে, কেননা আপনি তো কিছু ক্যাশ ডলারও সাথে নিতে পারেন, এই জন্য এটা করে না। আমার $3,000 করে দিয়েছিল। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশ ব্যাংকের পলিসি অনুযায়ী আপনি কিন্তু আপনার সাথে বৈধভাবে সর্বোচ্চ 10,000 বাংলাদেশি টাকা সাথে নিয়ে যেতে পারবেন। এর থেকে বেশি নিলে ইমিগ্রেশনে চাইলে বাজেয়াপ্ত করে দিতে পারে, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। তো ফলে 10,000 বাংলাদেশি টাকা নেবেন, আর ডলার যেটাই নেবেন সেটা এন্ডোর্সমেন্ট করে নেবেন, এর বাইরে যেটা থাকবে সেটা কিন্তু অবৈধ। আবার ভারতে যাবার সময় যদি আপনার সাথে রুপি থাকে তাহলে সেটাও অবৈধ, তাই চাইলে ভারত বা বাংলাদেশ থেকে এটা বাজেয়াপ্ত করে নিতে পারে। আমি দেখেছি আগরতলায় যাবার সময় আমার সাথে একজন ছিলেন, তার সাথে অনেক রুপি ছিল, সেগুলো তারা নিয়ে নিয়েছে, ফেরত দেয়নি। তো এটা একটা না হয় যেন, সেটাই ভালো আর কি। তো আশা করি আজকে ভিডিও থেকে আপনারা অনেক তথ্য পেলেন, আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তীতে আবার কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান আমাদের কমেন্টসে লিখুন, আমরা আবার নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ডেসক্রিপশনে থাকবে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।